বাংলাদেশে গ্রামীণ অফিস আর থাকবে না, এটা সত্য, এটা বাস্তব। এখনো শুরু হয় নাই। শুরু হওয়ার আগে আপনারা যে মায়া কান্না দেখাচ্ছেন, অনেকে গ্রামীণ অফিস নিয়ে ভিডিও তৈরি করতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশে পুরো বাংলাদেশে যতগুলো গ্রামীণ অফিস আছে, সকল গ্রামীণ অফিস যদি বিক্রি করা হয়, যে মূল্য হবে সেই মূল্য দিয়ে ধানমন্ডি 32-এর একটা বালুর কণাও কেনার মতো সক্ষমতা নাই। ধানমন্ডি 32-এর ওই বালুর কণাটার দাম তার চেয়েও শতগুণ বেশি। মাথায় রাখবেন, 5 আগস্টের দিন থেকে ধানমন্ডি 32-এ একবার দুইবার নয়, কয়েকবার সেখানে আগুন ভাঙচুর করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতি ভাঙচুর করা হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হয়েছে, অপমান করা হয়েছে। মায়া কান্না কোথায় দেখাচ্ছেন গ্রামীণ অফিসকে? যে সকল ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা গ্রামীণ অফিস নিয়ে আপনারা মায়া কান্না দেখাচ্ছেন, গোমর কথা কিন্তু ফাঁস করে দিব, তালিমানি করেন না। আপনি আছেন, আপনাদের ব্যবসা নিয়ে আপনারা থাকেন, অন্তত গ্রামীণ অফিস নিয়ে আপনারা মায়া কান্না দেখাইয়েন না। কারণ মানুষ আপনাদের কাছে টাকা আমানত দিছে, মানুষ বিশ্বাস করছে, আমাদের টাকা আপনার কাছে জমা রাখছে। ওই টাকা গোপনভাবে গ্রামীণ অফিসে রাখা 5 আগস্টের পরবর্তীতে সেখান থেকে ডাবল টাকা করা, নিজের স্বার্থের জন্য ব্যবহার করা, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে গ্রামীণ অফিস সবাই না, গ্রামীণ অফিস সবার হতে পারে না। যদি কেউ গ্রামীণ অফিসের সাথে যুক্ত থাকে, ওই সকল ভাই ও বোন যারা দেশে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত আপনারা জিনিসটা পর্যবেক্ষণ করতেছেন, দেখতে আছেন। এর পরেও যদি মনে করেন আপনি গ্রামীণ অফিসে আপনি গ্রামীণ অফিসের সাথে ব্যবসা বাণিজ্য করবেন, আপনি টাকা ইনভেস্ট করবেন, ভবিষ্যতে আরো টাকা কামাই করবেন, তাহলে আপনি ঘুমন্ত আছেন। স্বপ্ন দেখা বাদ দিয়ে দেন, অন্য কোনো ব্যাংকে আপনি রাখতে পারেন। অন্তত গ্রামীণ অফিস এবং কি ইসলামী ব্যাংক, এই দুইটা জিনিস আপনারা যারা শেয়ারে অথবা ইনভেস্ট করছেন, যত দ্রুত সম্ভব হয় টাকা উত্তোলন করে ফেলেন। যারা টাকা জমা রাখছেন তারাও টাকা উত্তোলন করে ফেলেন। গ্রামীণ অফিস থাকবে না। আপনারা যে মায়া কান্না দেখাচ্ছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নেক্সট টাইম যদি আর কোনো ধরনের গ্রামীণ অফিসকে নিয়ে কোনো ধরনের মায়া কান্নার ভিডিও পোস্ট করা হয়, বাংলার মানুষদেরকে বোঝানো হয় যে এটা সবাই গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত আছে, ব্যবসা বাণিজ্য হয়, ঠিক আছে, আপনাদের কথা ঠিক আছে। তো বাংলাদেশে ধানমন্ডি 32-এর চেয়েও এই গ্রামীণ অফিসের দাম মূল্য বেশি হইতে পারে না। ধানমন্ডি 32 যদি না থাকতো, তাহলে এই বাংলার মাটিতে গ্রামীণ অফিস এই বাংলার মাটিতে ব্যবসা করতে পারতো না। সুতরাং জন্ম দিয়ে দিছে, তাকে যদি ভুলে যান, নিজের পিতৃ পরিচয় বাপকে যদি ভুলে যান, তাহলে আপনি সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিয়েন না। বাকিটা আর বললাম না, আশা করি বুঝতে পারবেন। দেশবাসীকে সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলাদেশের আমাদের জয় বাংলা সৈনিক, 71-এর সৈনিক, মুক্তিযুদ্ধের সৈনিক, যে যেখানে আছেন, বাংলার যে কোনো প্রান্তে আছেন, আপনাদের জায়গা থেকে আপনাদেরকে কোনো ধরনের বাধা দেওয়া হইলে, শাটডাউনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটা প্রোগ্রামে যদি কোনো ধরনের আমাদের জয় বাংলা সৈনিকদেরকে বাধা সৃষ্টি করা হয়, ওই এলাকায় গ্রামীণ অফিস থাকবে না। আর এটা বিজয়ের পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পরবর্তীতে 24 থেকে 48 ঘন্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুমাবে, তিনি রেস্ট করবে। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তিনি সেটা অবগত থাকবে না। তার মানে হচ্ছে জয় বাংলার সৈনিকেরা বাংলাদেশের যে কোনো প্রান্তে তখন অভিযান চালাবে, এই বাংলার মাটিকে মুক্ত করবে। আশা করি বুঝতে পারছেন। যারা গ্রামীণ অফিসকে নিয়ে মায়া কান্নার ভিডিও তৈরি করতেছেন, বাংলার ভূখণ্ডের সাথে বেইমানি করতেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সাবধান হয়ে যান, না হয় কিন্তু মুখোশ উন্মোচন করে দিব। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা, আজ হোক আর কাল হোক, হবেই হবে। আল্লাহ হাফেজ।